সিলেট শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে জগন্নাথপুর উপজেলা। প্রবাসী অধ্যুষিত এই উপজেলার একটি গ্রাম সাহারপাড়া। সুনামগঞ্জ জেলার মধ্যে একটি সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী এলাকা হিসেবেও এই অঞ্চলের আলাদা সুনাম রয়েছে। অত্যন্ত নিবিড় খোলা হাওর আর সবুজে ঢাকা সেই পরিবেশে প্রস্থান। উপজেলার দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান সাহারপাড়া শাহ কামাল রহমতুল্লাহি আলাইহি ইসলামিয়া মাদ্রাসা। দোতলা বিশিষ্ট এই মাদ্রাসা ৬১ বছরে পা রেখেছে। মাদ্রাসা হলেও আগামী প্রজন্মকে যুগোপযোগী করে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষকরা। এর জন্য মাদ্রাসার আলাদা সুনাম রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে নিজ এলাকা ছাড়াও আশপাশের উপজেলার কোমলমতি শিশুদের দ্বীনের পথে ইসলামের বিধান অনুযায়ী জীবন গঠনে অনন্য ভূমিকা রেখে চলেছে। বর্তমানে ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে আবাসিক হলে রয়েছেন ১০০ জন। তার মধ্যে ৫০ জন এতিম শিশু রয়েছে। এতিম শিশুদের পড়ালেখা থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। শিক্ষার্থী সংকুলান না হওয়ায় ২০১৩ সালে পুরনো ভবনের পাশে আরেকটি ৩ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হয়। এই ভবনের জমি গ্রামের কয়েকজন দান করলেও ভবন নির্মাণ করে দেন তৈয়ব মিয়া কামালি নামে এক প্রবাসী। নতুন সেই ভবনটির নাম দেওয়া হয়েছে মামুন ভবন। বর্তমানে শিশু শ্রেণী থেকে শুরু করে স্নাতক পর্যন্ত পড়ানো হচ্ছে। শিক্ষক রয়েছেন ২০ জন। হিফজের একঝাঁক শিক্ষার্থী কোরআন তেলাওয়াতের মাধ্যমে গোটা পরিবেশকে প্রশান্তিময় করে রাখেন। গুণগত মান বাড়াতে শিক্ষকরাও আন্তরিকতার সাথে শ্রম দিয়ে যাচ্ছেন। নুরানি ক্লাস হইতে মিশকাত পর্যন্ত প্রতিটি ক্লাসে প্রায় শতভাগ সাফল্যের সাথে আমাদের ছাত্ররা এই রেজাল্ট করতেছে। এই জন্য এলাকাবাসীর প্রত্যেকের সহযোগিতা, আন্তরিক সহযোগিতা আমরা কামনা করি। মাদ্রাসার পাশে রয়েছে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। পাশের দীর্ঘ মিনার মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। পুরো মসজিদ জুড়ে লাগানো নতুন টাইলস ঝলমল করে তুলছে ভেতরের পরিবেশ। মসজিদের মূল গেট পেরিয়ে ভেতরে প্রবেশের জন্য যে ৩টি দরজা রয়েছে সেগুলো কাঠের তৈরি। ভেতরের জানালাগুলোতে ব্যবহার করা হয়েছে থাই গ্লাস। মেহরাবের মতো মসজিদের মেঝেও একইভাবে নিখুঁত টাইলস শোভিত। প্রতি ওয়াক্ত নামাজে মাদ্রাসার শিক্ষার্থীরা মসজিদে ছুটে আসেন। মসজিদ এবং মাদ্রাসার ঠিক মধ্যে রয়েছে একটি পুকুর। নামাজের পাশাপাশি প্রত্যহ ভোরে এই মসজিদের মক্তবে গ্রামের শিশুরা ইসলামী শিক্ষা নিতে ছুটে আসে। মসজিদের পেছনে যে হাওর তার প্রশস্ত হৃদয় খুলে বসে আছে তার নাম হাপাতি। এলাকার একটি ঐতিহ্যবাহী হাওর এটি। একইভাবে মাদ্রাসার অন্য পাশে রয়েছে বড় একটি কবরস্থান।